সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরআর ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি HTML এর দ্বিতীয় পর্বের ক্লাসে। গত পর্বে আমরা দেখেছিলাম যে আমরা কম্পিউটারকে কিভাবে প্রিপেয়ার করব এবং বেসিক একটা প্রোগ্রাম করে দেখেছিলাম, এবং এখানে আমরা দেখেছিলাম যে টাইটেল এবং হেডিং 1 আমরা এখানে ব্যবহার করেছিলাম। তো আমাদের HTML এর অনেকগুলো ট্যাগ শিখতে হবে। এখানে অনেকগুলো বলতে ট্যাগ অনেকগুলো আছে, কিন্তু আমাদের প্রাত্যহিক কাজে দেখা যায় যে খুব বেশি হলে 20 থেকে 25টা ট্যাগ আমরা ব্যবহার করি। তো সেই জন্য HTML এর অনেক ট্যাগ, এই নিয়ে আপনাদের ভয় পাওয়ার কোনো কিছু নেই। তো আপনারা HTML এর ট্যাগের যে লিস্টগুলো, সেই লিস্টগুলো আপনারা পেতে পারেন W3 Schools HTML। W3 Schools-এ আপনি HTML এর কাজগুলো খুব সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারেন, এবং এখানে অনেক ট্যাগ দেওয়া আছে এবং সেই ট্যাগের প্রত্যেকটা লিস্ট আকারে দেওয়া আছে। তো এখানে আপনি দেখতে পারেন যে অনেক যেই ব্যাপারগুলো সেগুলো আপনি খুব আস্তে আস্তে শিখে নিতে পারেন। তো এগুলো আস্তে আস্তে শেখার পাশাপাশি আপনি এই টিউটোরিয়ালে দেখানোর পাশাপাশি আপনি দেখতে পারেন। তো আমরা প্রথমে এখন আরো কিছু ট্যাগের ব্যবহার দেখব। যেমন আমরা এখানে হেডিং 2 যদি ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের টেক্সটটি কেমন দেখা যেতে পারে সেটা আমাদের দেখা উচিত। দিস ইজ হেডিং 2। তো আমরা যদি দিস ইজ হেডিং 2 দেই, এবার এটা যদি আমরা দেখতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে রিফ্রেশ করতে পারি এখানে ক্লিক করে, অথবা কিবোর্ডের F5 চাপলে আমরা দেখতে পারবো যে এখানে রিফ্রেশ হয়েছে। তো হেডিং 2টা হচ্ছে আমাদের হেডিং 1 এর চাইতে একটু ছোট। তো এখানে আমরা যদি কোনো একটা ছবি নিয়ে আসতে চাই, সাপোজ মনে করেন আমরা এই ছবিটা সেভ করে নিতে পারি। এই ছবিটা সেভ করার জন্য রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, এবং আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যেন এই যে পিকচারটা, এই পিকচারটা আমরা যেন আমাদের ডকুমেন্টের যে সেখানে সেভ করতে পারি। তা না হলে কিন্তু আমাদের এটা পাবে না। অর্থাৎ আমাদের যে প্রজেক্ট, আমরা একটা নতুন ডেট দিয়ে দিয়ে এটা কপি করে 27 আগস্ট এখানে 2 দিয়ে দিই। অর্থাৎ আমরা আরেকটা মাই ওয়েব প্রজেক্টস, এখানে আমরা ইমেজটা সেভ করতে পারি যে ব্যানার ডট জিফ। অর্থাৎ এটা একটা জিফ ফাইল। এখানে খেয়াল করুন, আমি যদি আমার প্রজেক্টে যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে ব্যানার ডট জিফ নামে একটা ফাইল এসেছে। তো এই ফাইলটা আমরা ইমেজ হিসেবে ব্যবহার করব। তো সেই জন্য আমাদের ব্যবহার করতে হবে ইমেজ ট্যাগ। তো এতক্ষণ আমরা দেখলাম যে কোনো একটা ট্যাগ লিখতে হলে সেই ট্যাগের নামটা এইভাবে প্রথমে লিখতে হয় এবং শেষে সেই ট্যাগের নামটা লিখতে হয়। কিন্তু এমন কিছু কিছু ট্যাগ আছে যেই ট্যাগগুলো শুধুমাত্র প্রথমে লিখলেই চলে, এবং সেই ট্যাগের যেই টেক্সটগুলো সেগুলো লিখতে হয় আর অন্য একটা পদ্ধতিতে। তো সেটা আমরা যদি দেখতে চাই, সেক্ষেত্রে সেই ট্যাগটা হচ্ছে ইমেজ। অর্থাৎ ইমেজ আনার জন্য খেয়াল করুন, এই ট্যাগটা প্রথমেই শুরু হয়েছে এবং এখানেই স্ল্যাশ দিয়ে শেষ হয়ে গেছে। অর্থাৎ এই ট্যাগটা কিন্তু ইমেজ দিয়ে শুরু হয় নাই, তারপরে টেক্সট, তারপরে ইমেজ দিয়ে শেষ হয়েছে, এরকম না। তো এই ট্যাগটা এখানে শেষ হয়ে গিয়েছে। এখানে আমরা এখন এই ট্যাগটার যে হেল্প অর্থাৎ অ্যাট্রিবিউট বলে এটাকে HTML এর ভাষায়, তো আমরা এখানে অ্যাট্রিবিউট দিব src। অর্থাৎ src মানে হচ্ছে সোর্স, অর্থাৎ ইমেজের সোর্সটা কোথায়, অর্থাৎ ইমেজটাকে এখানে চিনিয়ে নিতে হবে, তাহলে ইমেজটা শো করবে। তো এই যে ইমেজটা, এই ইমেজটার আমাদের নাম ব্যানার ডট জিআইএফ, ব্যানার জিফ। এবার যদি আমাদের এখানে আমরা রিফ্রেশ করি, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে একটা ইমেজ চলে এসেছে। আচ্ছা, তো আমাদের এই ফাইলটা এখন রান করতে হবে। এটা আমাদের আগের ফাইল ছিল, অর্থাৎ আমাদের 2 যে ফোল্ডারটা, সেই ফোল্ডারটার এখানে রান করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেই পিকচারটা আমরা এনেছিলাম, সেই পিকচারটা এখানে চলে এসেছে। অর্থাৎ আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার যে ফাইল, সেই ফাইলে এখানে ফাইলের নামটা যেন ঠিক থাকে, এবং এই ফাইলটা যেন আপনার যে HTML, এই HTML এর এখানেই থাকে। আপনি যদি মনে করেন আপনি একটা ফোল্ডার করবেন যে ছবিগুলো যাতে আলাদা থাকে, ইমেজেস নামে আমি একটা ফোল্ডার করলাম, এই ফোল্ডারের মধ্যে ইমেজটা দিয়ে দিলাম। এখন এখানে আমাদের হবে ইমেজেস স্ল্যাশ ব্যানার জিফ। অর্থাৎ এই ইমেজেস যে ফোল্ডারটা, এই ফোল্ডারটার মধ্যে আমাদের এই ব্যানারটা আছে। তাহলে আমরা এই ব্যানারটা যেটা, এই ব্যানারটা এখানে আমরা নিতে পারবো। তো এটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। HTML এ আমরা এরকম অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। তো এটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। তো এছাড়াও আরো অনেক যে ট্যাগগুলো আছে, সেই ট্যাগগুলোর মধ্যে রয়েছে, আমরা যদি লিস্ট আকারে কোনো কিছু লিখতে চাই, সেক্ষেত্রে আমরা লিখব ইউএল। ইউএল মানে হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, অর্থাৎ লিস্টের কোনো নম্বর থাকবে না, কিন্তু সেটা লিস্ট আকারে হবে। তো ইউএল এর মধ্যে আমাদের দিতে হয় এক একটা আইটেমকে এলআই। তো এখানে আমরা দিতে পারি লিস্ট
আইটেম। তো এইভাবে আমরা অনেকগুলো লাইন নিয়ে নিলাম। নোটপ্যাডে লাইন কপি করার যে শর্টকাট সেটা হচ্ছে কন্ট্রোল ধরে ডি, অর্থাৎ আপনি যে লাইনটা কপি করতে চান সেই লাইনে কার্সর রেখে কন্ট্রোল ধরে ডি দিলে সেটা কপি হয়ে যাবে। তো এখন যদি আমরা রিফ্রেশ করি সেক্ষেত্রে আমরা দেখবো যে লিস্ট আকারে আইটেম চলে এসেছে এবং লিস্টের কিছু বুলেট লিস্ট চলে এসেছে। তো আপনি যদি মনে করেন যে আপনি লিস্ট আইটেম নিয়ে আসবেন কিন্তু এগুলো নাম্বারাইজ থাকবে, তো সেই ক্ষেত্রে আমরা নিয়ে আসতে পারি। আমরা এখন মাল্টিপল লাইন কপি করব, এই জন্য মাল্টিপল লাইন ব্লক করে কন্ট্রোল ডি দিলে এখানে মাল্টিপল লাইন কপি হয়ে যাবে, বা আপনি চাইলে এখানে ব্লক করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলে কপি পেস্ট হবে। তো এটা হচ্ছে আমাদের আনঅর্ডার্ড লিস্ট আমরা চেক করলাম। এখন আমরা চেক করব অর্ডার্ড লিস্ট। অর্ডার্ড লিস্ট এই ট্যাগটা হচ্ছে ওএল। তো এবার যদি আমরা রিফ্রেশ করি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো এখানে আমাদের আরেকটা লিস্ট হয়েছে, সেই লিস্টটা হচ্ছে অর্ডার্ড লিস্ট 1 2 3 4 5 6 এভাবে এসেছে। তো এখন আমরা দেখব কিভাবে লিংক ব্যবহার করতে পারি। তো লিংককে বলা হচ্ছে অ্যাঙ্কর এখানে। তো লিংক শুরু হয় হচ্ছে এ এবং এ। এবার আমি এখানে দিলাম টেস্ট হিসেবে W3 স্কুলস। আমরা চাই যে W3 স্কুলসে লিংকিং করতে। তো এখানে এর মধ্যে আমাদের এখানে HREF, এখানে আমরা একটা লিংকিং করব http w3schools.net। এই যে আমাদের ওয়েবসাইটের ঠিকানা, এখানে আমরা দিয়ে দিতে হবে HREF এর যে অ্যাট্রিবিউট সেই অ্যাট্রিবিউটের মধ্যে। অ্যাট্রিবিউট দেওয়ার নিয়ম হচ্ছে অ্যাট্রিবিউটের নাম, তারপরে ইকুয়াল, দেন ডাবল কোটেশনের মধ্যে আপনার অ্যাট্রিবিউটের কন্টেন্ট। তো এবার যদি আমরা রিফ্রেশ করি সেক্ষেত্রে আমরা দেখবো যে W3 স্কুলস নামে একটা অংশ চলে এসেছে এবং এখানে মানে কার্সর আসার যে আইকনটা চেঞ্জ হতে দেখছেন আপনারা, এখানে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে আমরা দেখব যে এরকম W3 স্কুলস যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা ওপেন হচ্ছে। তো এভাবে আমি যদি মনে করি W3 স্কুলসটা ওপেন হবে কিন্তু নতুন একটা ট্যাবে ওপেন হবে, অর্থাৎ ভিজিটর এই ওয়েবসাইটে থাকবে, এখানে ক্লিক করলে নতুন আরেকটা ট্যাবে ওপেন হবে। সেক্ষেত্রে আমাদের আরেকটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সেটার নাম হচ্ছে টার্গেট এবং এখানে আমি ব্যবহার করতে পারি ব্ল্যাঙ্ক। টার্গেট ব্ল্যাঙ্ক ব্যবহার করলে আমি যদি রিফ্রেশ করি সেক্ষেত্রে এখানে ক্লিক করলে আমি নতুন আরেকটা ট্যাবে ওপেন হচ্ছে, অর্থাৎ আমাদের এই ট্যাবটা কিন্তু ওপেন থাকছে, পাশাপাশি এটা ওপেন হচ্ছে। তো ওয়েবসাইটের ঠিকানাটা w3schools.com। এখানে আমরা যদি মনে করি ইমেজের কোনো লিঙ্কিং হবে ইমেজের সাথে, সেক্ষেত্রে আমরা এখানে ইমেজেরও লিঙ্ক দিতে পারি, শুধুমাত্র তার প্রথমে এ এবং শেষে এ, তারপরে HREF দিয়ে http হোস্টগেটর, অর্থাৎ আমরা একটা লিঙ্কিং করলাম। সেক্ষেত্রে আমরা যদি এখানে ক্লিক করি আমাদের দেখা যাবে যে এখানে আরেকটা ওয়েবসাইট ওপেন হচ্ছে, অর্থাৎ এইভাবেই যে কোনো একটা ওয়েবসাইটে আপনি লিঙ্কিং করতে পারেন। তো এই লিঙ্কও যদি আমরা অন্য একটা নতুন ট্যাবে ওপেন করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে টার্গেট ব্যবহার করতে পারি। অর্থাৎ আমরা দেখলাম বিভিন্ন ট্যাগের কাজ, আশা করি আপনারা আরো যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো ব্যবহার করতে পারেন। আগামী পর্বে আমরা দেখব যে কিভাবে ডিপ ব্যবহার করে একটি ওয়েবসাইটকে ভাগ করা হয়। তো ধন্যবাদ আজকে টিউটোরিয়াল দেখার জন্য, আশা করি অনুশীলন করবেন। আল্লাহ হাফেজ।